শুনুন, আমি আসহাবে কাহাফের গুহা যখন পরিদর্শন করি, জর্ডানের আম্মান থেকে বেশ কিছুটা দূরে আসহাবে কাহাফ, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন ওনারা। আমাদের নবীজি দুনিয়াতে আসার প্রায় 450 বছরের আগের ঘটনা। নবীজি দুনিয়াতে আসার 450 বছর আগের ঘটনা। আসহাবে কাহাফ সম্পর্কে নিশ্চয় আপনারা জানেন অনেকটা। সেই গুহাবাসী, তাদের সাথে একটা কুকুর গিয়েছিল। কুকুরের নামটা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে, কিতমির। এই কুকুর ছিল একজনের একটা পালিত কুকুর আর কি। তার বাড়িতে পালতো এবং ভেড়া বকরি রাখাল ছিল বিদায় শিয়াল নেকড়ে এগুলির আক্রমণ থেকে নিজেদেরকে সেভ করার জন্য এই কুকুরের সহযোগিতা লাগত। সেই কুকুর এবং 7 জন আল্লাহর ওলির সেই গুহার মধ্যে মাজার এখনো আছে। সাথেই আসহাবে কাহাফের সঙ্গী হওয়া সেই কুকুরের কবর, যেটা গর্ত যেটা বা সমাধি যেটা, ওটাও রয়েছে। আমি এই কবরের দিকে, সমাধির দিকে তাকাই আর চিন্তা করি, এ কুকুর তুমি কত নসিবওয়ালা মানুষ। কুকুর তুমি কত সমাধির কাছে। আমি দাঁড়ায়া এইটাই চিন্তা করলাম, আমি তো এমন একজন ভাগ্যবান মানুষ যদি হইতাম যে আমার আল্লাহ ওলিদের উসিলা আমারে মাফ করে দিব, আখেরাতে আল্লাহর ওলিদের সাথে কবুল করবে, এমন একজন নসিবওয়ালা মানুষ যদি হইতাম, তাহলে আমার দুনিয়া আখেরাত কাজে লেগে যেত। ব্রাহ্মণপাড়ার এই কুমিল্লার নবীর প্রেমিকারা, যুবক ভাইরা শোনো, তোমাদেরকে করজোরে বিনয়ের সাথে বলে যায়, ভুল কইরো না, সময় লস কইরো না, কাল ক্ষেপণ করো না। আল্লাহর একজন ওলির সোহবতে যাও, তার কাছে উঠা বসা করো, আসা যাওয়া করো। মনে রাখবে হাসরের ময়দানে আমার আল্লাহ তার মায়ার বান্দাদেরকে, সালিহিনদেরকে বলবে, তোমরা যাদেরকে চিনো, যাদেরকে তোমরা চিনো, তাদেরকেও জাহান্নাম থেকে শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নাও। আমার দয়াল নবীজির হাদিসে একাধিক সহিহ সনদে এটা উল্লেখ রয়েছে, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআমে ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রিজাল আও লির রাজুল সুম্মা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি, মুসনাদ আহমদ, অন্যান্য কিতাব উল্লেখ, যাদের সাথে যাদের মেলামেশা থাকবে, আসা যাওয়া থাকবে, তারা হাসরের ময়দানে তাদের সাথেই থাকবে। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আমার আল্লাহ বলবে, ও মগবাজার দরবারের পীর, আমি আল্লাহ তোমাকে বললাম, তুমি যাদেরকে ভালোবাসো, যাদেরকে চিনো, তাদেরকে জান্নাতে নিয়ে যাও। আমার আল্লাহর আদেশ পাইয়া প্রত্যেক কামেল মোকাম্মেল পীর ও মুর্শিদ যারা, তারা আল্লাহর দয়ায়, আল্লাহর হুকুমে যাদেরকে চিনে, এমন গুনাহগার মুরিদান ভক্ত যারা জাহান্নামে পাপের কারণে চলে গেছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর দরবার থেকে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে। এই সুযোগটা আল্লাহ দিবে। এখানে আপনার আমার অবজেকশনের কিছুই নাই। এটা আমাদের বেজার হওয়ারও কারণ না, এটা আমাদের খুশির কারণ। কারণ এটা আমাদের নাজাতের উসিলা, আমাদের লাভের এটা একটা অংশ। আমার আল্লাহর দয়া, আল্লাহ সুযোগ দিবেন, হে আমার বন্ধুরা তোমরা সুপারিশ করো, তোমাদের পরিচিত যারা তাদেরকে নিয়ে যাও। এই জন্য আমি যুব সমাজ, তরুণ সমাজ, শিক্ষিত সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমানদেরকে বলবো, এমন আল্লাহর ওলি যদি পাও, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে, তার সোহবতে গিয়ে বসো, তার কাছে গিয়ে বসো, তাহলে দেখবা তোমার কপাল খুলে গেছে। একটা শের মনে হলো আমার হুজুর কেবলা জানের জবানে, তিনি গাইতেন, যদি ঠকিতে না চাও হাটে সে বস, পীরের নিকট যে ঘেসে। যদি ঠকিতে না চাও হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে। হৃদয়াকোষেই মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
سيدنا আপনার কি কষ্ট হচ্ছে নাকি বেশি?